3000 সাহাবী 3000 সাহাবীকে সঙ্গে নিয়ে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পরীক্ষা খননের কাজ শুরু হয়ে গেল, 3 দিন পর্যন্ত কারো পেটের মধ্যে কোনো খাবার নাই। 3000 সাহাবী 3 দিন পর্যন্ত কারো এক লুকমা খাবারের ব্যবস্থা নাই, কারো পেটের মধ্যে এক লুকমা এক ডুব পানিও পর্যন্ত যায় নাই। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানে কানে গিয়ে বলে, পয়গম্বর আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি আমার বাড়ি থেকে একটু ঘুরে আসি। পয়গম্বর অনুমতি দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া বিবিরে ডাক দেয়া বলে, পানের বিবি, আজ 3 দিন হয়ে গেল কোনো সাহাবীর পেটের মধ্যে কোনো খাবার নাই। আজ 3 দিন হয়ে গেল আমার মায়ার নবীর পেটের মধ্যে কোনো খাবার নাই। সমস্ত সাহাবাই কেরাম পেটের মধ্যে পাথর বেঁধে কাজ খনন করতেছে, পরীক্ষা খনন করতেছে। ও বিবি, ঘরের মধ্যে কি এমন কোনো খাবার আছে নাকি যেই খাবার আমার মায়ার নবীকে একবেলা আমি দাওয়াত খাওয়াইতে পারবো? বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, ঘরের মধ্যে এমন কোনো খাবার নাই, তবে সামান্য একটু আটা আছে যা দিয়ে রুটি বানানো যাবে। ওর স্বামী গো, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে যা জবাই করে গোশতের তরকারি রান্না করা যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাক দেয়া কয়, বিবি এই খাবারটুকু তুমি তৈয়ার করো, আমি নবীজিকে দাওয়াত দিয়ে আসি। কারণ 3000 সাহাবীকে খানা খাওয়ানো আমার দ্বারা সম্ভব না, তবে আমার মায়ার নবী না খেয়ে থাকবে এটা আমি জাবের সহ্য করতে পারছি না। ও বিবি, আমার বাঙ্গা ঘরের মধ্যে আমি নবীজিকে একবেলা খাবার খাওয়াইতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে এই কথা বলিয়া সঙ্গে সঙ্গে পয়গম্বরের দরবারে গিয়া ডাক দেয়া বলে, পয়গম্বর দীর্ঘদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল কারো পেটের মধ্যে একবেলা খানা নাই। ও পয়গম্বর, আপনাকে আমি একবেলা খাবার খাওয়াইতে চাই। পয়গম্বর আপনার সঙ্গে হয়তো আর কয়েকজন সাহাবী খানা খাইতে পারবে, এই পরিমাণ খাবার আমার ঘরের মধ্যে আছে। নবী গো, আপনি যদি কবুল করেন তাহলে আমার বাসার মধ্যে আপনি একবেলা খানা খাইবেন, দাওয়াত কবুল করেন। পয়গম্বর সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দেয়া দিলেন। ও আমার সাহাবাই কেরাম শুনো, আমার জাবের তোমাদের সকলকে দাওয়াত করেছে। জাবেরের মাথায় যেন আসমান ভেঙে পড়লো। 10 জনের খানা আমার ঘরের মধ্যে হবে না। 3000 সাহাবীকে নবীজি দাওয়াত দিয়া দিলেন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে সব কিছু খুলে বলার পরে মায়ার নবীজি বললেন, রে জাবের, যাও তোমার বিবিকে গিয়ে বলো আমি আসার আগ পর্যন্ত যেন তোমার বিবি রুটি বানাইতে শুরু না করে। আমি আসার আগ পর্যন্ত তোমার বিবির রান্না করা পাতিলের ঢাকনা যেন সরিয়ে না ফেলে। আমি আসার পরে সব কিছু শুরু করবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া বিবিকে ডাক দেয়া বলে, প্রাণের বিবি, নবীকে বলার সঙ্গে সঙ্গে নবীজি 3000 সাহাবীকে দাওয়াত করে ফেলেছেন। বিবি গাবড়িয়ে গেলেন, গাবড়িয়ে বলতেছেন, রে জাবের, ও আমার স্বামী, আমার ভাঙ্গা ঘরের মধ্যে নবীজি আসবেন, আমার খুশি, বড় খুশি, কিন্তু 3000 সাহাবীর খানা কোথায় থেকে আসবে? জাবের ডাক দেয়া বলে, রে বিবি, মন ঘাবড়াইবা না। ও বিবি, নবীজির কানে কানে আমি সব কিছু খুলে বলেছি। পয়গম্বর বলেছেন তুমি যেন রুটি বানানো শুরু না করো পয়গম্বর আসার আগ পর্যন্ত, তুমি যেন রান্না করা কুষ্টের পাতিলের ঢাকনা খুলে না ফেলো পয়গম্বর আসা পর্যন্ত। বিবি তাই করলেন। নবীজি আসার পর সমস্ত সাহাবীদেরকে নিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়িতে হাজির হয়ে গেল। জাবেরের বাড়িতে হাজির হওয়ার পর জাবেরের স্ত্রী ডাক দেয়া বলে, রে ও জাবেরের স্ত্রী, দাও তোমার গোশতের রান্না করা পাতিলটা আমার কাছে দেয়া দাও, খামিরাগুলো আমার কাছে দেয়া দাও, আটা ময়দাগুলো আমার কাছে দেয়া দাও। দেওয়ার পরে পয়গম্বর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জবান মুবারক থেকে সামান্য লালা নিয়া এই যে আটার মধ্যে মিশায়া দিল, সামান্য লালা মুবারক নিয়া গোশতের মধ্যে মিশায়া দিল। মিশায়া দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তিনি সেই খাবারের পরিবেশন শুরু করে দিলেন। একজন একজন করে সাহাবী খানা খাওয়াইতে শুরু করলো। একজন একজন করে পেট ভরে যখন খানা খাওয়া শেষ হয়ে গেল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কেমন দয়ার নবী, কেমন রহমতের নবী। আমি তাকায় দেখি একে একে 3000 সাহাবীর খানা শেষ হয়ে গেছে। আমি তাকায় দেখি আমার পাতিলের মধ্যে যে পরিমাণ খাবার প্রথমবার রান্না করা হয়েছিল সেই পরিমাণ খাবার এখনো পর্যন্ত রয়ে গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम है लाही से मिला नाम मुहम्मद, ऐ नाम है लाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। ऐ मीम महबूब मतलूब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। कन्ना अल्लाहु আকবার। ভাইরা আমার, মায়ার নবীজির নামের বরকত বললাম, মায়ার নবীজির লালা মুবারকের বরকত বললাম। লালা মুবারকের আরেকটা বরকতের কথা বলবো নি? রাজি আছেননি আপনারা? বাদশা নামদার রাস্তা দিয়া যাওয়ার পথে হঠাৎ তাকায় দেখে একটা সুন্দর রমণী। সুন্দর রমণীকে দেখিয়া বাদশা তার উজিরকে জিজ্ঞাসা করলো, উজির তাকায় দেখো তো মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে, মেয়েটার বাড়ি কোথায়, বাবার নাম কি, খবর নেও। নেওয়ার পরে আমি বাদশার পক্ষ থেকে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে আসবা। যদি রাজি থাকে তাহলে নিয়ে আসবা, যদি রাজি না থাকে তাহলে জোর করে উঠিয়ে নিয়ে আসবা। এই মেয়েকে আমি বিবাহ করতে চাই। এমন জালিম বাদশা আছে না নাই? বাদশা বলতে কি শুধু আপনারা রাষ্ট্রের প্রধানকে বুঝেন? প্রত্যেকটা মানুষ কিন্তু তার জায়গা থেকে সে বাদশা, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি সে বাদশা। এটার অন্য একটা আলোচনা, সেটা এখন বলবো না। তো বাদশা উজিরকে বললেন তাকে নিয়ে আসবা যদি রাজি থাকে, যদি রাজি না থাকে জোর করে উঠিয়ে নিয়ে আসবা। গরিব মানুষ, তাদের তো কিছু করার নাই। যখন উজির গিয়ে প্রস্তাব দিল, দেওয়ার পরে যখন বলল না এটা কি করে সম্ভব, আমি তো গরিব মানুষ, আমার মেয়েকে বাদশার হাতে তুলে দেব, এটা কি করে সম্ভব, এত বড় লোকের ঘরে আমার মেয়েকে বিবাহ দেব না, এটা পরবর্তীতে সুখ হবে না, সুতরাং আমি দিতে পারবো না। যখন উজির জোর করে উঠানোর জন্য প্রস্তুত হয়ে গেল, বাধ্য হয়ে সেই কাঠুরে একজন গরিব মানুষ তার মেয়েকে বাদশার সনে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর যখন বাদশা বিবাহ কাজ সম্পূর্ণ করে, প্রথম রাত্রিতে বাদশার কাছে মেয়েটা যাবে। যাওয়ার পরে বাদশা ডাক দেয়া বলতেছে, প্রাণের বিবি, তোমাকে বড় শখ করে আমি বিয়ে করেছি, তোমাকে বড় পছন্দ করে বিয়ে করেছি, বলো আমার কাছে তোমার কোন জিনিস চাওয়ার আছে, আমার কাছে তোমার কোনো কিছু চাওয়ার আছে নাকি? বিবি ডাক দেয়া বলে, ও বাদশা, আমি বড় গরিব ঘরের মেয়ে, আপনি তো ভালো করে জানেন আমার আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই, তবে আমি চাই আমি আল্লাহর ইবাদত করে আপনার ঘরে সুখের সংসার করতে, আর কোনো কিছু চাওয়ার এই দুনিয়াতে আমার নাই। বাদশা ডাক দেয়া বলে, প্রাণের বিবি, তুমি যেহেতু আমার কাছে কোনো কিছু চাইবা না, চাও না, তোমাকে আমি আজকে একটা জিনিস পুরস্কার দিতে চাই। পুরস্কারটা হলো, আমার বাদশাহী জীবনে আমি একটা স্বর্ণের মুকুট বানিয়েছিলাম, সেই স্বর্ণের মুকুটখানা আমি আজকে তোমাকে হাদিয়া দিতে চাই। আজকে বাসর রাত্রিতে সেই স্বর্ণের মুকুটটা আমি তোমাকে উপহার দিতে চাই। বাদশা নামদার তার বিবিকে, নববিবাহিত স্ত্রীকে সেই স্বর্ণের মুকুটখানা হাদিয়া দেয়া দিল, উপহার দেয়া দিল। দেওয়ার পর বিবি সুন্দর করে যত্ন করে সিন্দুকের ভিতরে ভরে রেখেছে সেই স্বর্ণের মুকুট। ভরে রাখার পরে দীর্ঘদিন পর্যন্ত তাদের সুখের সংসার, কোনো ঝগড়া হয় না, কোনো ঝামেলা হয় না, সুন্দর চলছে। হঠাৎ একদিন বাদশা বিবির ডাক দেয়া কয়, প্রাণের বিবি, আজ আমি রাষ্ট্রের বাহিরে যাব,
রাষ্ট্রীয় কাজের জন্য রাষ্ট্রের বাহিরে যাব। বিবি গো, সব কিছু তোমার প্রয়োজন মতো আমি পুরা করে রেখে দিয়েছি। 3 মাস পর্যন্ত আমি দেশে ফিরবো না, 3 মাস পরে আমি দেশে ফিরবো। 3 মাস পরে রাষ্ট্রের সফর শেষ করে বাদশাহ যখন আবার বাড়িতে ফিরল, ফিরার পর বিবির ডাক দিয়া কয়, একদিন রাত্রেবেলা গভীর অন্তরঙ্গ সময়ে স্বামী স্ত্রী মধুর আলাপচারিতায় লিপ্ত। এমন সময় বিবিরে ডাক দেয়া কয়, প্রাণের বিবিরে, তোমাকে যে বাসর রাত্রিতে আমি একটা উপহার দিয়েছিলাম তোমার কি মনে আসেনি? বিবি কয়, স্বামী গো, মনে থাকবে না কেন? আপনি আমাকে একটা স্বর্ণের মুকুট দিয়েছিলেন, আমার তো মনে আছে। বলে, মুকুটটা কোথায়, আমাকে একটু দাও। বিবি কয়, স্বামী গো, আপনি তো এটা আমাকে দিয়েই ফেলেছেন, আবার কি নিয়ে যাবেননি? কয়, না নিব না, একটু দেখতে মনে চাইছে। বলে, আপনার দেখতে হবে না, সিন্দুকের মধ্যে ভরা আছে। দ্বিতীয় রাত্রিতে আবার মধুর আলাপচারিতায় লিপ্ত। এমন সময় বাদশাহ আবার ডাক দেয়া কয়, প্রাণের বিবিরে, তোমাকে যে আমি একটা স্বর্ণের মুকুট দিয়েছিলাম, স্বর্ণের মুকুটটা কি তুমি রেখেছো নাকি? বলে, হ্যাঁ রেখে দিয়েছি। আপনি বারবার কেন জিজ্ঞাসা করছেন? দ্বিতীয় রাত্র চলে গেল। তৃতীয় রাত্রিতে আবার বাদশাহ জিজ্ঞাসা করে, প্রাণের বিবি, বারবার তুমি কথা লুকাইতেছো। ও বিবি রে, তুমি কি স্বর্ণের মুকুটটা হারিয়ে ফেলেছো নাকি? নাকি চুরি হয়ে গেছে, নাকি ডাকাতি হয়ে গেছে? তুমি কেন আমার কাছে প্রকাশ করো না? ও প্রাণের বিবি, আজকে সেই স্বর্ণের মুকুটখানা তুমি আমাকে দেখাইতেই হবে। যদি না দেখাও এর পরিণতি বড় ভয়ঙ্কর হবে। কারণ বাদশাহ ছিল বড় জালেম, ফাসেক, ফুজ্জার, দিনদার ছিল না। চুরে শুনে না ধর্মের কাহিনী, চুরে শুনে না ধর্মের কাহিনী। না শোনার ফলে চুরের যা মনে চায় তাই করে। নির্লজ্জ মানুষের যখন শরম থাকে না, তখন যা ইচ্ছা তাই করে। বাদশাহ বিবিরে ডাক দেয়া কই, বিবি, স্বর্ণের মুকুটখানা কিন্তু আজকে আমাকে দেখাইতেই হবে। বিবি এক পর্যায়ে সত্য বলে দেয়, ও প্রাণের স্বামী গো, আপনি যেই স্বর্ণের মুকুটখানা আমাকে হাতিয়া দিয়েছিলেন, সেই স্বর্ণের মুকুটখানা আমি একটা ফকিরকে ভিক্ষা দিয়া দিছি। বলে, কিভাবে এত দামি জিনিসটা তুমি অন্যজনকে ভিক্ষা দিতে পারো? ডাক দেয়া বলে, রে স্বামী আমার, আপনি যখন আমাকে বাড়িতে রাখিয়া আপনি বিদেশে সফরে চলে গেছেন, হঠাৎ করে দুপুরবেলা সূর্যটা যখন মাথার উপরে চলে আসলো, এমন সময় একটা ফকির বাড়ির সামনে আসিয়া ডাক দেয়া বলতেছে, বাদশার বাড়ির সামনে আসলাম। ওগো বাদশাহ, আমি আপনার বাড়ির সামনে আসলাম, আমি বড় অসহায়, আমি বড় দরিদ্র মানুষ। ও বাদশাহ, আমাকে এমন কিছু দান করেন, নবীজির নামে আমাকে দান করেন। আমাকে যদি নবীজির নামে দান করেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে দানের বিনিময়ে জান্নাতে নিয়ে যাবে। বাদশাহ, ও স্বামী আমার, আপনি যখন বাড়িতে ছিলেন না আর এই করতে বললো, কারণ নবীজিকে আমি এতটাই ভালোবাসি। নবীজির নাম বলার সঙ্গে সঙ্গে আমার কলিজার ভিতরে কেমন যেন একটা চিৎ মারলো। আমি আর স্থির থাকতে পারলাম না। চিন্তা করলাম, এই ফকিরকে তো 10 টাকা দিয়া বিদায় করা যায় না, এই ফকিরকে তো সামান্য জিনিস দিয়া বিদায় করা যায় না। কারণ আমি তো দান এই ফকিরকে করব না, আমার নবীজির নামে দান করব। কি করা যায়? আমি কোনো দিশা না পাইয়া সিন্দুক থেকে বের করিয়া আমার বাসর রাত্রের স্মৃতি, আমার স্বামীর দেওয়া সেই স্বর্ণের মুকুটখানা আমি আর দেরি না করিয়া ভিক্ষুকের হাতে তুলে দিলাম। ও স্বামী আমার, এই যে স্বর্ণের মুকুটখানা আমি নবীজির নামে দান করে দিয়েছি। নবীজির নামে দান করে দেওয়ার কারণে আজকে 1 রাত্র, 2 রাত্র, 3 রাত্র আপনি আমার কাছে চাওয়ার পরেও আমি আপনাকে দিতে পারলাম না। বাদশা ডাক দেয়া বলে, রে বোর বেঈমান, আমার ঘরে খানা খাও, আমার বিবি হও, আমার সংসার করো, আর নবীজির মুহাব্বত তোমার অন্তরের মধ্যে লালন করো। এটা তো হতে পারে না। তুমি কি আমি স্বামীর চাইতেও তোমার নবীকে বেশি ভালোবাসি নাকি? বিবিটা ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনি স্বামী হিসাবে আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি, কিন্তু আমার নবীজিকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। কারণ নবীজি বলেছেন, কেউ যদি তার নিজের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে না পারে, সে আমার খাঁটি উম্মত হইতে পারবে না। ওগো স্বামী আমার, আমি নবীকে এতটাই ভালোবাসি, আপনি স্বামীর চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসি। বাদশা রাগান্বিত হয়ে গেল, ওরে বেঈমান, কি বলো তুমি? আমি স্বামীর চাইতেও যদি নবীকে বেশি ভালোবেসে থাকো, তাহলে এই সংসার তোমাকে আমি আর করতে দিব না। নাউজুবিল্লাহ। বাদশা রাগান্বিত হয়ে গেছে, আমার ঘরে থাকো, আমার খাও,
আমার সংসার করো। ফকিন্নি গরিব মানুষ, তোকে এত শখ করে বিয়ে করে আনলাম, আমার চাইতেও তুমি নবীকে বেশি ভালোবাসো, তোকে এই সংসারে আর থাকতে দিব না। সবাইকে ডাকলেন, রাজমহলের সবাইকে ডেকে বলতেছে, ও আমার উজিরগণ সবাই শুনো, এই যে আমার বিবি আমাকে না বলিয়া, আমার অনুমতি না নিয়ে আমার স্বর্ণের মুকুটখানা ফকির ভিক্ষুককে দান করে দিয়েছে। এই বিবির তিনটা শাস্তি হবে। এক নাম্বার শাস্তি, তার ডান হাত যেই হাতে সে দান করেছে, তার ডান হাতটা আমি কর্তন করে দিব। এই হাত দিয়ে যেন পৃথিবীর জমিনে আর কোনো জিনিস সে ধরতে না পারে। আমার বিবি আমার কথা অন্যায় করার কারণে, আমার কথা না মানার কারণে তার এক নাম্বার শাস্তি, তার ডান হাত আমি কর্তন করে দিব। দুই নাম্বার শাস্তি, আমার সংসারে সে থাকতে পারবে না। আজকে আমি তাকে তালাক দেয়া দিলাম, আজকে থেকে সে আমার সংসার করতে পারবে না। তিন নাম্বার শাস্তি, আমার দেশের মধ্যেও সে বসবাস করতে পারবে না। একজন উজির ডাক দেয়া কয়, বাদশা আপনার বিবির আপনি তালাক দিলেন, এতে আপনার রাগ মিটে নাই, আপনার বিবির হাতটা কর্তন করে দিলেন, এতেও কি আপনার রাগ গুসা কমে নাই? ও বাদশা, গরিব মানুষ একজন কাঠুরির মেয়ে, তাকে যদি রাষ্ট্রের বাহিরে চলে যেতে বলেন কোথায় যাবে? তাকে শাস্তি দিবেন না? বলে ঠিক আছে, যদি তুমি রাষ্ট্রের বাহিরে যেতে না পারো, আমার রাষ্ট্রের সীমান্ত অঞ্চলে তোমাকে বসবাসের অনুমতি দেওয়া হলো, তবে শহরে থাকতে পারবা না, রাষ্ট্রের সীমান্ত অঞ্চলে তোমাকে বসবাসের অনুমতি দেওয়া গেল। রাষ্ট্রের সীমান্ত অঞ্চলে বাবাকে নিয়ে চলে গেল, তার বাপকে নিয়ে রাষ্ট্রের একটা সীমান্ত অঞ্চলে তার বাবার বন্ধুর বাড়িতে গিয়ে উঠল। উঠার কিছুদিন পরেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এক সুখের মধ্যে আরেক সুখ, এক সুখ সংসার নষ্ট হয়ে গেল। একটা মেয়ের জীবনে সবচাইতে বড় দামি হলো তার সংসার, তার ইজ্জত। একটা মেয়ের জীবনে সবচাইতে বড় কলঙ্কের বিষয় হলো তার স্বামীর সংসার করতে না পারা। একটা মেয়ের জীবনে সবচাইতে বড় কলঙ্কের দাগ হলো তার স্বামীর সংসার করতে না পারা। ওরে পর্দার আড়ালের মা, ভালো করিয়া শোনো, এই পৃথিবীর মধ্যে স্বামী ছাড়া তোমার সবচাইতে দামি জিনিস আর কিছুই না। তোমার জন্য সবচাইতে দামি বস্তু হলো তোমার স্বামী। এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল হলো তোমার স্বামী। যদি স্বামীর সেবা করো আল্লাহ খুশি হবে, যদি স্বামীর সেবা করো সংসার সুন্দর হবে, যদি স্বামীর সেবা করো সংসার ফুলের মতো সুন্দর হবে, যদি স্বামীর সেবা করো গো মা, কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব জান্নাতে প্রবেশ করাইবেন। বলতেছিলাম, মহিলাটা চলে গেল তার বাবার বন্ধুর বাড়ি। তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিক দিয়া তার সংসার নষ্ট হয়ে গেল, মনে বড় কষ্ট। দুই নাম্বার, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কষ্টের যন্ত্রণা আরো বেড়ে গেল। তার বাবার বন্ধু এখন মেয়েটার দায়িত্ব নিল। একদিন, দুই দিন, তিন দিন, বারবার শুধু বলে, মা তুমি কি বিয়া করবা না? বলে, কার কাছে বিয়ে বসবো? আমি প্রতিবন্ধী, আমার হাত নাই, আমাকে কেউ বিয়া করবে নাকি? বলে ঠিক আছে, আমি তোমার জন্য পাত্র দেখি। একটা ব্যবসায়িক কাফেলা এখানে আসলো। আসার পরে একজন মানুষ ব্যবসা করার জন্য আসার পর তার বিবাহের প্রয়োজন। যখন পাত্রী দেখতে শুরু করলো, পাত্রী দেখার সঙ্গে সঙ্গে পাত্রী খোঁজাখুঁজি করে পাত্রী পায় না। ঘটনাক্রমে এই মহিলার বাড়িতে আসিয়া যখন প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার পরে তার বাবার বন্ধু তার কাছে প্রস্তাবনা পেশ করলো, রে মা, তোমার বাবা মরে যাওয়ার পরে তোমার বাবার দায়িত্ব আমি নিয়ে নিলাম, এখন বলো তুমি বিবাহ করবা কিনা? ভালো একজন পাত্র পাওয়া গেছে। মহিলাটা ওই স্বামীকে, নতুন স্বামীকে প্রস্তাবনা দেয়, শর্ত দেয়, আপনি যদি আমাকে বিয়ে করেন আমার একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? বলে আমি আপনার সঙ্গে রাত্রি যাপন করতে পারবো না। আপনি আমাকে বিবাহ করেন, আমি আপনার সেবা করব। আপনি আমাকে বিবাহ করেন, আমি আপনাকে রান্না বান্না করে খাওয়াবো, কিন্তু আপনার সংসার করতে বা আপনার সাথে রাত্রি যাপন করতে পারবো না। তবে হ্যাঁ, রাত্রি যাপন করব সেই দিন আপনি ব্যবসার কাজ শেষ করে আপনার বাড়িতে নিয়ে যাবেন। যেদিন আপনার ব্যবসার কাজ শেষ হয়ে যাবে, আপনি আপনার জন্মস্থানে যাবেন, জন্মভূমিতে যাবেন, আপনার আপন সংসারে যাবেন, সেদিন আমি আপনার সাথে আপনার রাত্রি যাপন করব। সুতরাং এর আগ পর্যন্ত আমি আপনার সাথে রাত্রি যাপন করতে পারবো না। পুরুষটা চিন্তা করলো, আমি এখানে ব্যবসা করার জন্য আসছি, আমার খাবারের সমস্যা, সুতরাং আমি বিয়ে করে ফেলি, আমাকে তো অন্তত পক্ষে রান্না করে খাওয়াইতে পারবে। রাজি হয়ে যাওয়ার পর এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। খুব মনোযোগ দিয়ে শুনেন রে বাবা, বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর একদিন, দুই দিন, তিন দিন, ক্রমান্বয়ে যখন দীর্ঘদিন চলে গেল,
একদিন পুরুষ মানুষের ব্যবসার কাজ শেষ হয়ে গেল। মহিলা তার বিবিরে ডাক দেয়া বলতেছে, প্রাণের বিবি, আমার ব্যবসার কাজ শেষ হয়ে গেছে, সুতরাং আমি আগামীকাল বাড়িতে চলে যাব। তুমি সব কিছু গুছায়া তৈয়ার হয়ে যাও, তোমাকে নিয়ে আমার জন্মভূমিতে চলে যাব। মহিলা সব কিছু গুছায় নিয়া বিকাল বেলা একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া স্বামী আর স্ত্রী দুইজন চলতে লাগলো। স্বামী সামনে বসলো, স্ত্রী পিছনে বসলো। বসিয়া যখন রওনা হয়ে গেল, সূর্যটা মাথার উপরে প্রায় অস্তমিত হয়ে গেছে, পশ্চিম দিকে হেলিয়া পড়তেছে। এমন সময়ের মধ্যে বিবিটা কান্না করতেছে। কান্না করে করে যখন চোখের পানি ছেড়ে কান্নায় বুক বাসায়, স্বামী ডাক দেয়া বলে, প্রাণের বিবি, কেন তুমি কান্না করো? কেন তোমার চোখের মধ্যে পানি? ও বিবি আমার, তোমার চোখের মধ্যে কেন পানি? তোমার কি তোমার মা বাবার জন্য মায়া লাগেনি? ও বিবি, কেন তোমার চোখের মধ্যে পানি? কেন তুমি কান্না করো? তোমার কি তোমার ভাই বোনের জন্য খারাপ লাগতেছে নি? ও বিবি আমার, কেন তুমি কান্না করো? তুমি কি তোমার জন্মস্থান ছেড়ে, বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে যাইতেছো, এই জন্য তুমি কান্না করো নাকি? বিবিটা কোনো কথা বলে না। বিবি কোনো কথা বলে না। কান্না করতে করতে এক পর্যায়ে যখন ঘুমায়া গেল, ঘুমায়া যাওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নে যুগে আমার মায়ার নবীজি হাজির। মায়ার নবীজি ডাক দেয়া বলে, রে মহিলা, কি তোমার সমস্যা বলো, আমার সাথে সব ঘটনা খুলে বলো। মহিলা ডাক দেয়া বলে, রে পয়গম্বর, আপনি তো সব কিছু জানেন। আমি যে আগের সংসারে ছিলাম, আমার স্বামী আমাকে স্বর্ণের মুকুট হাদিয়া দিয়াছিল। আপনাকে মোহাব্বত করে ফকিরকে ভিক্ষা দেওয়ার ফলে আমার স্বামী আমার ডান হাতটা কর্তন করে দিয়েছিল। আল্লাহর পয়গম্বর মহিলাকে ডাক দেয়া বলে, রে মহিলা, এখন তোমার কি সমস্যা আমার কাছে বলো। মহিলা ডাক দেয়া বলে, রে পয়গম্বর, আমার নতুন কোনো সমস্যা না, নতুন কোনো সমস্যা না। এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমি বাবা হারাইছি। মা বাবা হারাইয়া দুনিয়ার মধ্যে আমি বড় অসহায়। প্রথম স্বামীর সংসার করতে পারি নাই, শাস্তি স্বরূপ আমার প্রথম স্বামী আমার ডান হাত কর্তন করে দিয়েছে। আমার এই নতুন স্বামী জানে না আমার যে ডান হাতটা নাই। ও পয়গম্বর, আমার নতুন স্বামী যদি জানতো আমার ডান হাতটা নাই, তাহলে হয়তো আমার এই স্বামী আমাকে বিবাহ করতো না। ও গো পয়গম্বর, আমার দিলের ভিতরে একটা জিনিসের সঞ্চয় আমি আশঙ্কা করতেছি। এখন সূর্যটা অস্তমিত হয়ে যাবে, সূর্যটা পশ্চিম দিকে হেলিয়ে পড়েছে। এই যে রাত্রটা যখন গনিয়ে আসবে, আমি আমার স্বামীর বাড়িতে যাওয়ার পরে আমার স্বামী আমার সাথে রাত্রি যাপন করতে চাইবে। যখন আমি আমার স্বামীর কাছে যাব একান্ত সময়, তখন যদি আমার স্বামী দেখে আমার ডান হাতটা কর্তন করা, ডান হাতটা নাই, যদি এই সংসারটাও নষ্ট হয়ে যায়, দুনিয়ার জমিনে আমি কার কাছে গিয়ে আশ্রয় নিব? মায়ার নবী ডাক দিয়ে বলেন, মহিলা, তোমার সেই কর্তন করা হাতটা তুমি কোথায় রেখে দিয়েছো, কোথায় রেখে দিয়েছো? মহিলা বলে, পয়গম্বর, সেই কর্তন করা হাতটা আমি তেলের মধ্যে ভাজা করে রেখে দিয়েছি। বলে, সেই তেলের ভাজা করা হাতটা আমার হাতের মধ্যে দাও। পয়গম্বর সেই হাতটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাতটা নিয়া তিনার জবান মুবারক থেকে একটু লালা নিয়া সেই হাতের গোড়ার মধ্যে মিশ্রিত করিয়া যখন লাগায়া দেয়, কিতাবের মধ্যে লেখেন, স্বপ্নে যুগে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগানোর সঙ্গে সঙ্গে মহিলা সজাগ হয়ে দেখে তার ডান হাত সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এই আমার মায়ার নবীজির লালা মুবারকের এত বরকত। বলেছিলাম নাম মুবারকের বরকত, এখন বললাম কি লালা মুবারকের এত বরকত। সম্মানিত হাজিরিন, এই যে পয়গম্বর পাইলাম, নবী পাইলাম, এই নবী পাওয়ার পরেও এখনো পর্যন্ত আমার বয়স হয়ে গেছে 60 বছর, সেই নবীকে চিনতে পারি নাই। নবীর রেখে যাওয়া আদর্শ আমার ভিতরে লাগাইতে পারি নাই। নবীর আদর্শের মালা আমার গলায় লাগাইতে পারি নাই। নবীর আদর্শের মালা আমার সন্তানের গলায় লাগাইতে পারি নাই। নবীর শিক্ষা নিজে শিখতে পারি নাই। নবীর শিক্ষা সন্তানকে দিতে পারি নাই। নবীর আদর্শ আমার সংসারে নাই। নবীর আদর্শ আমার সমাজের মধ্যে নাই। নবীর আদর্শ আমার স্কুলের মধ্যে নাই। নবীর আদর্শ আমার মাদ্রাসার মধ্যে নাই। নবীর আদর্শ আমার সমাজে নাই, রাষ্ট্রের মধ্যে নাই। নবীর আদর্শ আমার সংসারের মধ্যে নাই, স্ত্রী সন্তান কারো মধ্যে নাই। যদি নবীজির আদর্শ থাকতো, এই জমিনে নবীর আদর্শ বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে সমাজটা ফুলের মতো সুঘ্রাণযুক্ত শান্তিপূর্ণ দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির আদর্শের মালা যার গলার মধ্যে লাগবে সে দামি হয়ে যাবে।
এক কথা সে দামি হয়ে যাবে। এই জমিনে নবীজির আদর্শের মালা যে গলায় পড়েছে সেই ইহকালেও দামি, পরকালেও দামি। নবীজির আদর্শের মালা যার গলার মধ্যে থাকবে সে যেই থাকুক সে দামি হয়ে যাবে। স্পষ্ট কথা। নবীজির আদর্শের মালা গলায় লাগাইতে চেষ্টা করো। ও বাবা, আমি বলি না আমার মতো হুজুর হয়ে যাও, আমি তোমাকে বলি না কালকে আমার মতো জুব্বা পড়তে হবে, আমি তোমাকে বলি না কালকে আমার মতো এই যে এত বড় বক্তা হয়ে স্টেজে বসে বয়ান করতে হবে। শুধু বলবো 5 বেলা নামাজ পড়ো, পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরো। এই যে এলাকার মধ্যে মসজিদ করেছেন বাবা, এই মসজিদ করা পর্যন্ত যদি ক্ষান্ত হয়ে যান, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এখন বলবেন হুজুর মসজিদ করে কি আমরা ঠেকলাম নাকি? মসজিদ করছি এখন আদালতের কাঠগড়ায় দাঁড় করাইবেন না। স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। মসজিদ নির্মাণ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যখন একটা মসজিদ নির্মাণ করে কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করেছেন, বরাদ্দ করে রেখেছেন। এই যে মহল্লাবাসী সমাজবাসী মিলে একটা মসজিদ নির্মাণ করেছেন, সকলের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন। এখন কথা হচ্ছে, মসজিদ নির্মাণ করেছেন কিন্তু মসজিদে আজান হয় না, মসজিদ নির্মাণ করেছেন মসজিদে জামাত হয় না। আপনাদের এখানে এমন হয় না, সেটা এমন হয় এটা বলতেছি না। যদি এমন হয়, যদি দায়িত্ব পালন না করেন, যদি আবাদ না করেন, আমি এই জিনিসটা বুঝাইতে পারছি, যদি আবাদ না করেন তাহলে তো কাল হাশরের ময়দানে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মসজিদের কমিটি করেছেন, সেই কমিটির সব দায়িত্ব না, প্রত্যেকটা মহল্লাবাসীর, মহল্লার প্রত্যেকটা মানুষকেই দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা মানুষকেই আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মসজিদে হাজিরা দিতে হবে। নামাজের মধ্যে আসবেন, আপনি যখন নামাজে আসবেন আপনার সন্তান আপনাকে দেখে দেখে নামাজে আসবে। আপনি যখন মসজিদের সেবা করবেন আপনার সন্তানটা আপনার থেকে শিখবে। আপনি যখন নামাজ পড়বেন আপনার সন্তান আপনার থেকে শিখবে। মা যখন নামাজে চলে যায়, মুসল্লার মধ্যে মা নামাজ পড়তে থাকে। মা যখন রুকুতে যায় সন্তানটাও রুকুতে যায়। মা যখন সেজদায় যায় সন্তানটা, শিশু বাচ্চা সন্তানটাও সেজদার মধ্যে যায়। মা পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সন্তানটা পড়তে পারে না, মায়ের দিকে তাকায় দেখে মা ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি যেন পড়ে। সন্তান সুবহানা রাব্বিয়াল আলা পড়তে পারে না, সন্তানটাও জিহ্বাটা নাড়ায় নাড়ায় ঠোঁটটা নাড়ায় নাড়ায় লড়াইতে থাকে। আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, এই সন্তানটার মা কি পড়ে? বলে সন্তানটার মা পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। বলে সন্তানটা কি পড়ে? বলে সন্তানটা পড়তে জানে না, পড়তে পারে না। বলে জিহ্বা নাড়ায় কেন? বলে তার মা জিহ্বা নাড়ায়, ঠোঁট নাড়ায়, এজন্য সন্তানটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলে, রে ফেরেশতা তুমি সাক্ষী থাকো, এই শিশু বাচ্চার ঠোঁট নাড়ানোর কারণে আমি তার মা বাবার গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য নামাজ পড়বেন নি, মসজিদ আবাদ করবেন নি। মসজিদ করে রেখে দিয়েছেন, যদি আবাদ না করেন, মসজিদে না আসেন, মা বোনেরা যারা আছেন আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আপনারা স্বামীকে দাওয়াত দিয়ে মসজিদের মধ্যে পাঠিয়ে দিবেন। আপনারা স্বামীদেরকে, সন্তানদেরকে দাওয়াত দিয়ে তাগিদ করে মসজিদের মধ্যে পাঠিয়ে দিবেন। ঘটনা আরেকটা মনে হয়েছে, সেদিকে বলবো না, আমি আমার আয়াতে যাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মায়ার নবী হলেন রহমতের নবী, আমার মায়ার নবী হলেন বরকতের নবী। মায়ার নবীর আদর্শ এত দামি আদর্শ, পৃথিবীর মধ্যে এত দামি আদর্শ আর একজনেরও নাই। এই নবীর আদর্শের মালা যে গলায় লাগাবে সে ইহকালেও দামি হয়ে যাবে, পরকালেও দামি হয়ে যাবে। আরে বাবা, সমাজের মধ্যে তাকায় দেখো, একজন কোরআনের হাফেজ, একজন বড় আলেম, গালের মধ্যে সুন্দর লম্বা দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে এত সুন্দর মানুষ তাকে সালাম দেয়, মানুষ তাকে সম্মান করে, মানুষ তাকে হেলিকপ্টার দিয়া বিভিন্ন প্রোগ্রামে নিয়ে ওয়াজ করায়। এত সম্মানের আসন কেন দেয়? এটা তার কোনো বংশীয় মর্যাদা না, এটা তার ব্যক্তিগত কোনো মর্যাদা না। আমার দিলে বড় সাক্ষী দেয়, এই সম্মান একমাত্র পাওয়ার কারণ হলো নবীজির আদর্শের বরকত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
এখনো নবীজিরে চিনলাম না রে বাবা, সেই নবীর আদর্শের মালা গলায় লাগাও, সেই নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে স্থাপন করো। নবীজির মুহাব্বত অন্তরে স্থাপন করার অর্থ এই নয় শুধু ভালোবাসা, বরং পয়গম্বরের সুন্নতের অনুসরণ করাই হলো নবীজির ভালোবাসা। একদল শুধু রাস্তা দিয়া মাইক পাইলেই চিল্লায় আমি নবীজিরে ভালোবাসি, নবীজিরে ভালোবাসি। আমি বলি ওরে বোকার দল, মুখে ইসলাম 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 বলে চিৎকার করলে ইসলাম হয় না, ইসলামের বিধিবিধান মানতে হয়। মুখে ভালোবাসি 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 বললে ভালোবাসা হয় না, ভালোবাসা অন্তরে লালন করতে হয়। ভালোবাসা অন্তরে লালনের বিষয়, ভালোবাসা অন্তরে লালন করতে হয়। শুধু মুখে চিল্লাইলে ভালোবাসা হয় না, কথা বুঝে আসছে? মুখে জিন্দিগি ভর চিল্লাইলেন ভালোবাসি ভালোবাসি, জিকির করলে ভালোবাসা হয় না। ভালোবাসা অন্তরে লালন করতে হয়, অন্তর দিয়ে কলিজা দিয়ে ভালোবাসতে হয়। নবীজি বলেন পূর্ণাঙ্গ ইমানদার ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাবা থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমার খাঁটি উম্মত হইতে পারবা না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে নবীজিকে ভালোবেসেছেন, নিজের জীবন পর্যন্ত কোরবান করেছেন। আমি কি শেষ করে দেব? চলবে? আপনারা রাজি আছেন? যারা কি করছেন? জান মাল দিয়ে, নিজের জীবন পর্যন্ত দিয়ে নবীজিকে ভালোবেসেছেন, এমন ঘটনা যদি আপনাদেরকে আমি উপস্থাপন করতে যাই তাহলে অনেক ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো। যে সমস্ত সাহাবায়ে কেরাম সোনার মানুষে পরিণত হয়েছেন নবীজিকে ভালোবেসে। যারা আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ তাদেরকে ঘৃণা করত, ভাই ভাইয়ের গোশত খাইতো, ভাই ভাইকে হত্যা করত, মেয়ে সন্তানকে জিন্দা কবর দিত। এমন সময়ের মধ্যে তারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন। কেন? নবীজির আদর্শের মালা গলায় লাগানোর কারণে। একজন সাহাবী, নাম ছিল তার জুলাইবিব। নাম কি? জুলাইবিব, গরিব সাহাবী, ঘরের মধ্যে খাবার নাই, সর্বদাই পয়গম্বরের দরবারে মসজিদে নববীর মধ্যে পড়ে থাকে। সেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই পয়গম্বরের দরবারে পড়ে থাকে, পয়গম্বরের দরবারে পড়ে থাকে। একটা খাবারের প্লেট পর্যন্ত তার ছিল না। পানি খাইতো হাত দিয়া, দুই হাত দিয়া কি করতো? পানি খাইতো। গ্লাস পর্যন্ত ছিল না। কেমন গরিব! আপনার আমার ঘরের মধ্যে কি গ্লাসের অভাব আছে? প্লেটের অভাব আছে? খানার অভাব আছে? এক বছরের অগ্রিম খাবার আছে না অনেকের ঘরে? হ্যাঁ, অগ্রিম ডুলি ভরে ধান রেখে দিয়েছি, চাল করে রেখে দিয়েছি, আছে না? আর সাহাবীদের গ্লাস ছিল না, প্লেট ছিল না খানা খাওয়ার মতো। সর্বদাই নবীজির দরবারে পড়ে থাকতো। নবীজি বলতো জুলাইবিব চলো আমার সাথে খানা খাইবা। তিনি বলতেন পয়গম্বর আমার পেটে ক্ষুধার চাহিদা নেই। অর্থাৎ তিনি নিজের আত্মসম্মান নষ্ট করতেন না, কারো কাছে সওয়াল করতেন না, সওয়ালের বাহানাও করতেন না। সেই জুলাইবিব পয়গম্বরের সাহাবী, পয়গম্বর তাকে এতটাই মোহাব্বত করতেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, খাবার নাই, খাবারের পাত্র নাই, কোনো কিছু পর্যন্ত নাই। কোনো কিছু নাই। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কিনারায় থাকে, পয়গম্বরের কাছে থাকে। একদিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবী জুলাইবিব, বিয়ে শাদী কি করবা না? ও জুলাইবিব, বিবাহ শাদী কি করবা না? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দেয়া বলেন, পয়গম্বর স্বাদ আছে মাগার সাধ্য নাই, স্বাদ আছে আমার সাধ্য নাই। বিয়ে তো করতে মনে চায়, কিন্তু আমি হইলাম খাটো, আমি হইলাম কালো, আমি হইলাম কুসরি, আমার কাছে কি মানুষ মেয়ে বিয়ে দিবে নাকি? পয়গম্বর রাদিয়াল্লাহু তাআলা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে ডাক দেয়া বলে, জুলাইবিব আল্লাহর পক্ষ থেকে যেখানে ফয়সালা হয়ে আছে তার সনেই তোমার বিবাহ হবে। ও জুলাইবিব, আমি তোমাকে একটা পত্র দিয়া দিলাম, সেই পত্রটা নিয়ে তুমি আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাইবা। কার বাড়িতে?
আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাইবা। আবু আইয়ুব আনসারীর একজন কন্যা সন্তান আছে, নাম তার হুরে মদিনা। নাম কি? হুরে মদিনা। সেই আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও, গিয়ে তোমার কোনো কিছু বলতে হবে না, তুমি গিয়ে আমি নবীর সেই পত্রখানা আবু আইয়ুব আনসারীর সামনে তুলে ধরবা। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে চলে গেল। চলে যাওয়ার পর গেটের সামনে দাঁড়ায় আশ্চর্য হয়ে গেল, আমি হইলাম কালো মানুষ, আমি হইলাম খাটো মানুষ, আমি হইলাম দেখতে কুসরি, আমার টাকা নাই, আমার সম্পদ নাই, আমার দেনমোহর দেওয়ার মতো সাধ্য নাই। এত ধনাঢ্য পরিবার আবু আইয়ুব আনসারী, তারা পূর্বপুরুষ থেকে বড় ধনাঢ্য ব্যক্তি ছিল। এমন ঘরের মেয়ে কি আমার কাছে বিবাহ দিবে নাকি? পয়গম্বর আমাকে কোন বাড়িতে পাঠাইলো? তবে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া দরজায় নক করার সঙ্গে সঙ্গে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেট দিয়ে বের হইল, বের হওয়ার পরে এই যে জুলাইবি পত্রখানা আবু আইয়ুব আনসারীর কাছে দিয়া দিল। দেওয়ার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পড়িয়া একবার নবীর দিকে, একবার নবীর কথা চিন্তা করে, একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়, একবার চিঠির দিকে তাকায়, আর একবার তার মেয়ের হবু স্বামীর দিকে তাকায়। তাকাইতে চিন্তা করতেছে, এই যে কালো কুসরি খাটো, যার কোনো অর্থ সম্পদ নাই, এমন ছেলের হাতে আমি কিভাবে আমার সন্তানটা তুলে দেই? এমন ছেলের হাতে আমার মেয়েটাকে তুলে দিলে কি সুখে থাকবে নাকি? চিন্তা ভাবনা এরকম করে না অনেকেই। হুজুর মানুষ দেখলে বিয়া দিতে চায় না, বলে এরা কয় টাকা ইনকাম করে এদের কাছে বিয়া দিব? আসেনি? এরা কয় টাকা ইনকাম করে, সরকারি চাকরি পাইব না, এরার কাছে বিয়া দিলে আমার মেয়েটা সুখে থাকবো নি? আরে বাবা, সরকারি চাকরির জন্য মাদ্রাসায় পড়ি নাই। একজন সরকারি চাকরিওয়ালা যত টাকা বেতন পায়, এর চাইতে বেশি টাকা একজন কোরআনের হাফেজ প্রতি রাত্রে ইনকাম করে। আমি হয়তো করতে পারি না, কিন্তু হাজারো আলেম বর্তমান সমাজে করতেছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত সম্পদ, আল্লাহ তাদেরকে দিয়েছেন। আপনাদের বিশ্বাস হয় না? এই যে বলে আলেমদের কাছে বিয়া দিলে, আলেমদের কাছে যদি মেয়ে বিয়ে দেয়, আমার মেয়েটা খানা পাইব না, সে তো নিজেই খাইতে পারে না। আমি বলি, আসলে আলেমরা কি খাইতে পারে না, নাকি খানা খায় না? খানা খায় না, পায় না, না খায় না? খানা পায় কিন্তু খায় না। তোমার ঘরে খানার আয়োজন হয় পোলট্রি মুরগির, কিন্তু আলেমরা যদি কোনো বাসায় যায়, পোলট্রি মুরগি দেয় না, দেশি মুরগি দেয়। কথা বলেন ঠিক কিনা? বলে আলেমরা ভাত পায় না। আলেমরা ভাত পাইব কি? ভাত তো খায় না, পোলাও খায় প্রতি রাত্রে। কি খায়? পোলাও খায়। পোলাও খাইতে খাইতে আর ভালো লাগে না, যেখানেই যাই সেখানেই হুজুর দামি চাইলের পোলাও নেন, খান। ভাত তো আলেমরা খায় না, পাইবে কোথায়? প্রতি রাত্রে দেশি মুরগি, পোলাও। কয়টা বলবো? বলার কোনো বলতে পারবো? কয়টা মনে রাখা যায়? এই জন্য অনেকেই নিন্দা করে, অনেকেই হিংসা করে, হুজুরদের কাছে মাইয়া বিয়া দিতে চায় না। এই সমাজের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যত বড় চাকরিজীবী, যত বড় শিক্ষিত, যত বড় ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার বলো, একজন কোরআনের হাফেজ আলেমের ঘরে একটা মেয়ে যত বড় সুখী, এই জমিনে অন্য কোনো ঘরে এত বড় সুখী হইতে পারে না। কারণ কি? কারণ হলো একজন কোরআনের হাফেজের মধ্যে, একজন আলেমের মধ্যে নবীজির আদর্শ আছে। নবীজির আদর্শ দিয়া যখন সংসার পরিচালনা করে, সেই ঘরের মধ্যে আল্লাহর সকিনা সরাসরি নাজিল হয়। বলতেছিলাম, জুলাইবি খাটো মানুষ, কালো মানুষ, আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে যায় পত্রখানা দিয়া বলে, ও আবু আইয়ুব আনসারী, নবীজি আপনাকে পত্র পাঠাইছে। আবু আইয়ুব আনসারী একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। কোনো কথা বলে না। পত্রটা আনিয়া ঘরের মধ্যে চলে গেল। যাইয়া তার বিবিরে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, তাকায় দেখো, নবীজি চিঠি পাঠাইছে। সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান, ও আমার হুরে মদিনা, নবীজি আমাকে পত্র লিখেছে। আবু আইয়ুব আনসারীর কন্যা সন্তানটা হুরে মদিনা পত্রটা নিয়ে দেখে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের সাথে এই যে জুলাইবিবের বৈবাহিক সম্পর্কের কথা সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন। এবার আবু আইয়ুব আনসারী মেয়ের কাছে জানতে চায়, ও আমার কন্যা হুরে মদিনা,
বলো তোমার যদি নিয়ত থাকে, তুমি যদি রাজি থাকো, তাহলে আমি সিদ্ধান্ত নিতে উপনীত হব। মেয়েটা ডাক দেয়া বলে, রে ও আমার আব্বা জান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, বংশের পরাক্রমায় আপনারা সম্পদ পেয়েছেন। তবে যেই ব্যক্তি আপনার হাতের মধ্যে আপনার কাছে চিঠি লিখেছেন, সেই চিঠির উত্তর কিন্তু হ্যাঁ দিতে হবে, সেই চিঠির উত্তর কিন্তু আপনি না দিতে পারবেন না। দুনিয়ার কোনো সাধারণ মানুষ আপনাকে চিঠি লেখে নাই, দুনিয়ার সামান্য কোনো ব্যক্তি আপনাকে চিঠি লেখে নাই। আপনার বড় সৌভাগ্য, আপনার কন্যা সন্তানের প্রতি নবীজির সুনজর পড়েছে। নবীজি যেই জুলাই বিবের সাথে আপনার কন্যা সন্তানের বিবাহের কথা বলেছেন, নবীজির চিঠির কি খালি ফেরত দিবেন না, আপনি গিয়ে হ্যাঁ বলে দেন, আমি কন্যা, আমি হুরে মদিনা জুলাই বিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে গেলাম। ওই দিক দিয়ে জুলাই বিব রাগান্বিত হয়ে গেল, আমি কালো মানুষের কাছে মনে হয় বিয়া দিবে না, এই জন্য চিঠি নিয়ে আর ফিরে আসতেছে না, আমি চলে যাই। পিছন দিক দিয়ে আবু আইয়ুব আনসারী ডাক দেয়া বলে, রে জুলাই বিব, কোথায় তুমি যাও? নবীকে গিয়া সংবাদ দিয়া দাও, নবীকে যায় সংবাদ শোনা দাও, আমি আইয়ুব আনসারী রাজি হয়ে গেলাম, আমার কন্যা সন্তান হুরে মদিনা তুমি জুলাই বিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে গেল। জুলাই বিব পয়গম্বরের কাছে গিয়া বলে, পয়গম্বর, আমি বিবাহ করার জন্য রাজি। পয়গম্বর, আমার হাতের মধ্যে কোনো টাকা নাই, দেনমোহর কি দিয়া দিব, বিবাহের বাজার সদাই কিভাবে করব? পয়গম্বর বলে, যাও তুমি আমার কন্যা সন্তানের স্বামী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, উসমানের কাছে গিয়ে আমার কথা বলো, উসমান তোমাকে কিছু উপঢৌকন হাদিয়া দিবে, তা নিয়ে তুমি বিবাহের বাজার করিয়া তুমি বিবাহের জন্য প্রস্তুত হয়ে যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কথা শুনিয়া জুলাইবিবকে কিছু টাকা দিল। দেওয়ার পরে জুলাইবিব বাজারে গেল বিবাহের বাজার করার জন্য। যখন নাকি জুলাইবিব বিবাহের বাজার করার জন্য প্রস্তুত হয়ে গেল, বাজারে চলে গেল, ওই দিক দিয়া যুদ্ধের দামামা বেজে গেল। সমস্ত সাহাবাই কেরাম তৈয়ার হয়ে গেল যুদ্ধে যাওয়ার জন্য। সবাই যুদ্ধে চলে গেল, যুদ্ধের ময়দানে দিন বিজয় করে কালিমার পতাকা উড্ডীন করবে। জুলাইবিব চিন্তা করতে লাগলো, কি করা যায়। সবাই যুদ্ধের ময়দানে চলে গেল, আমি জুলাইবিব যদি যুদ্ধে না যায় আমার দিলকে কিভাবে সান্ত্বনা দেব? আরে কিসের বিয়া, ক্ষণস্থায়ী জিন্দেগির সুখ আমি নাই পাইলাম, আমি জান্নাতের আশা করি, আমি শাহাদাতের অমৃত সুধা পান করতে চাই। জুলাইবিব তার এই যে টাকা দিয়া সে যুদ্ধের সরঞ্জামাদি কিনিয়া সেই যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। পয়গম্বর তাকে যুদ্ধে যাওয়ার জন্য নিষেধ করেছিল, কিন্তু সে পয়গম্বরের নিষেধ না মানিয়া যুদ্ধের সরঞ্জামাদি কিনিয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর কাফেরদের থেকে আক্রমণ, একের পর এক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলো। যুদ্ধের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লাশগুলোকে একত্রিত করিয়া পয়গম্বরকে ডাক দেয়া বলেন, পয়গম্বর সবাইকে নিয়ে আসলাম, তবে কাফেরদের তাঁবুর কিনারায় একটা লাশ এখনো পড়ে আছে, আমরা শনাক্ত করতে পারছি না সেই লাশটা কার, তবে আমাদের মনে হচ্ছে আমাদের কোনো সাথী সঙ্গী হবে, কাফেরদের তাঁবুর কিনারায় লাশটা পড়ে আছে। নবী ঘোষণা দিয়া দিলেন, দেখো সেই লাশটা আমার কোনো সাহাবীর হতে পারে কিনা। সাহাবাই কেরাম যাইয়া দেখে সেই লাশটা আর কেউ নয়, যুদ্ধের সামনের অগ্রভাগে যে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে সে হলো নববিবাহিত, বিবাহের জন্য যে প্রস্তুতি নিয়েছিল জুলাইবিব। সেই জুলাইবিব বিবাহের বাজারের কথা বলিয়া বিবাহের বাজার না করিয়া যুদ্ধের সরঞ্জামাদি নিয়া শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সব সামনে আনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল। এই জুলাইবিবকে তো আমি যুদ্ধে আসার জন্য বলি নাই, তবে জুলাইবিব যেহেতু এসেছে তার ভিতরে আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে। এই জুলাইবিবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়িয়া নিজে কবরের মধ্যে রাখি আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আবার জুলাইবিব বিবাহ না করিয়া, আমার জুলাইবিব এত স্বামী সুন্দর সংসার বাসর রাত্র না করিয়া সুন্দর মুহূর্ত রাখিয়া আমার জুলাইবিব যুদ্ধের ময়দানে আসিয়া শাহাদাতে উমরিয় সুধা পান করেছে।
আল্লাহ গো, তুমি আমার জুলাইবিবকে জান্নাতের মেহমান বানায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান বানায়া যখন পাঠায়া দেন, গায়বী থেকে ঘোষণা দিয়া দেন, পয়গম্বর আপনার দায়িত্ব শেষ, আপনি কোনো টেনশন করবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা পাঠায়া দিল। ফেরেশতারা আসিয়া বলতেছে, রে ও পয়গম্বর, যেই জুলাইবিব এত বড় সুখকে বিসর্জন দিয়া দিনের জন্য নিজেকে কোরবান করে দিল, তাড়াতাড়ি তাকে সাজায়া দেন, তাকে কোনো সওয়াল জব করা হবে না, বেহিসাব তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ অর্ডার করেছে। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। নিজের জান মাল কুরবান করে দিনের কাজের মধ্যে শরীক থেকেছে, নিজের জীবন বাজি রেখে নিজের সমস্ত কিছুকে কুরবান করে তারা নবীর পায়ের নিচে সুপর্দ করে দিয়েছে। এখন আপনি আমি হলো দেখার বিষয়, আপনি আমি কতটুকু করতে পেরেছি। জিন্দেগি পার করলাম, এমনও দিন গেছে জুমাও পর্যন্ত পড়ি নাই। জিন্দেগি পার করলাম, কত শত নামাজের রক্ত চলে গেছে, নামাজ পড়ি নাই। জিন্দেগি পার করলাম, রাতের অন্ধকারে কত গুনাহ করেছি। জিন্দেগি পার করলাম, কত মানুষের সম্পদ লুটে খেয়েছি। জিন্দেগি পার করলাম, সন্তানের হক আদায় করি নাই, বিবির হক আদায় করি নাই, মা বাবার হক আদায় করি নাই, মা বাবাকে কষ্ট দিয়েছি। জিন্দেগি পার করলাম 60 বছর 70 বছর, যৌবন বাগিচার কালো দাড়িটা সাদা হয়ে গেছে। কত গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, মানুষের সামনে গুনাহ করেছি, মানুষের অন্তরালে গুনাহ করেছি। গুনাহ করতে করতে আমার চক্ষু নাপাক করেছি, গুনাহ করতে করতে আমার হাত নাপাক করেছি, গুনাহ করতে করতে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো নাপাক করেছি, গুনাহ করতে করতে আমার দিলটা মরিচা পড়ে ভরে গেছে। এখন দিনের কথা শুনতে ভালো লাগে না। ওরে বাবা, মরণটা এত কাছে, দুনিয়াটা শুধুই মিথ্যার খেলাঘর, দুনিয়াটা রং তামাশার জায়গা, চাকচিক্যের জায়গা। হঠাৎ একদিন শুনতে পাইলাম আল্লাহর এক বান্দা, যুবক বান্দা, সচিবালয়ে চাকরি হয়েছে। সচিবালয়ের চাকরি পাওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমার জীবন বড় সফল, সচিবালয়ে আমার চাকরি হয়েছে, আমি সচিব হয়েছি। 1 ঘন্টা পরেই শুনতে পাইলাম আল্লাহর এই বান্দা, যে নাকি 1 ঘন্টা পূর্বে স্ট্যাটাস দিয়েছিল আমার জীবন সফল, সে রোড অ্যাক্সিডেন্টে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোথায় গেল সেই সফলতা? কোথায় গেল এত আনন্দের তার মনের বাসনা? সন্তানটা মাকে ফোন করিয়া বলে, মা ঈদের বাজার করবা না, আমি বাড়িতে ফিরতেছি। মাও খুশি, সন্তানও খুশি, স্ত্রী সন্তান সবাই অপেক্ষা করতেছে কখন আমার বাবা ফিরবে, স্ত্রী অপেক্ষা করতেছে কখন আমার স্বামী ফিরবে, মা অপেক্ষা করতেছে কখন আমার সন্তান ফিরবে। রাত্র গভীর হয়ে গেছে, সন্তানটা এখনো বাড়ি ফিরে না। মা তার স্বামীকে ডাক দেয়া বলে, ওগো শুনছো, সন্তান বিকাল বেলা ফোন করেছে, বাড়ির কাছাকাছি চলে আসছে, এখনো তো বাড়ি ফিরে নাই, একটু কি খবর নিয়ে দেখবেন আমার সন্তানটা কোন পর্যন্ত আসছে। চোখটা বন্ধ করে বাবা একটাবার চিন্তা করেন, বাবা বলে ফোন করে খবর নেয়। মা যখন ফোন করে খবর নেয়, দেখে সন্তানের ফোনটা বন্ধ হয়ে আছে। মার টেনশন আরো বেড়ে যায়। স্ত্রী ফোন করে, আমার স্বামী কোথায়, কোন পর্যন্ত আসছে। দেখে স্বামীর ফোনটা বন্ধ হয়ে আছে। হঠাৎ কে যেন ফোন করে বলে, ও আপনি কি অমুকের মা? বলে হ্যাঁ, আমি অমুক সন্তানের মা। বলে আপনার সন্তান কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে মারা গেছে, লাশটা মর্গের মধ্যে রেখে দেওয়া হয়েছে। মা চিৎকার দেয়া বলে, স্বামী আমার সন্তান, আদরের সন্তান কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল ঈদের বাজার নিয়ে বাড়ি ফিরবে। কই আমার ঈদের বাজার লাগবে না। ওরে আমার সন্তান, তুমি আমার বুকে আসো। ওরে বাবা, কোথায় গেল আনন্দের ঈদ? কোথায় গেল মা বাবা? কোথায় গেল সন্তান? এমন অনেক ঘটনা আমরা শুনতে পাই। আনন্দের সময়ে কান্না, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে,
সবাইকে রাখিয়া বাবা বলতেছে আমি একটু বাজার থেকে মিষ্টি নিয়ে আসি, আমার ছেলে সন্তান হয়েছে। সবাইকে আমি মিষ্টি খাওয়াবো, আমার ছেলে সন্তান হয়েছে, আমার বংশের বাতি উজ্জ্বল হবে। বাবা নতুন সন্তানের মিষ্টি খাওয়ানোর জন্য যখন বাজারে মিষ্টি আনার জন্য যায়, মিষ্টি নিয়ে আসার পথে মিষ্টি সহ রোডের মধ্যে মিশে রক্তে রঞ্জিত হয়ে যায়। ওরে বাবা কি একটা আজীব খেলা, একজন দুনিয়াতে আসলো আর একজন জন্মদাতা পিতা উপর দিক দিয়ে বিদায় হয়ে গেল। কিসের দুনিয়া, কিসের দুনিয়া, কিসের আপনজন। ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে দেখতে দেখতে এই তো সেই দিন শৈশবকাল পার করলাম, এখন কৈশোরে চলে এসেছি। কৈশোর পার করেছি কোথায় থেকে, আমার বয়স 30 হয়ে গেল, বলতেও পারি না। আমার বয়স 40 হয়ে গেল, জীবনে কি করলাম কিছু করতেও পারি না। ওরে বাবা চোখটি বন্ধ করে দেখো, কবে যেন মরণ চলে আসে। আপন সন্তানেরা তোমার কবরের মাটি হাতা হাতা বাস করে দিবে। একদিন, 2 দিন, 3 দিন পরে তোমাকে আর মনে থাকবে না। আত্মীয় স্বজন তোমার বাড়িতে আসবে, একবেলা কান্না করে সবাই সবার বাড়িতে চলে আসবে, তোমার খবর রাখবে না। বাঁশবাগানে এমন একটা জায়গার মধ্যে তোমাকে দাফন করবে, যেখানে দিনের বেলা গেলেও ভয় লাগে, এমন একটা কবরের মধ্যে তোমাকে রেখে আসবে। ডাইনেও মাটি, বামেও মাটি, উপরে ওই কাঁচা বাঁশের সামানা, নিচেও মাটি। শীতের রাত্র লেপ কম্বল গাও দিয়া সুন্দর করে আরামের বিছানায় ঘুমায়, আর কবরের মধ্যে 3 কানা পাতলা কাপড় দিয়া বিদায় দিয়া দিবে। দিনের বেলা যেমন তেমন, রাত্রিবেলা যদি কারেন্ট না থাকে, অন্ধকারের কারণে কোনো কিছু ভালো লাগে না। কবরের মধ্যে জিন্দিগি ভর অন্ধকার, কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, বাতির ব্যবস্থা নাই। বন্ধু বন্ধুকে না দেখে থাকতে পারে না, আর কবরের মধ্যে কোনো সাথী নাই, সঙ্গী নাই, মা বাবা নাই, স্ত্রী নাই, কোনো আপনজন নাই। কবরের মধ্যে একাকির জিন্দিগি পার করতে হবে। ওরে বাবা দুনিয়াটা অতীত জীবনে যেভাবেই পার করেছো, সামনের জীবনের জন্য তৈয়ার হও। নিয়ত করো আর জীবনে গুনাহ করব না। অতীত জীবনে দাড়ি কাটছি, আর জীবনে দাড়ি কাটবো না। অতীত জীবনে মা বাবারে কান্না করাইছি, আর মা বাবারে কষ্ট দিব না। অতীত জীবনে এত গুনাহ করেছি, আজকের পর থেকে আর গুনাহ করব না।